পণের জন্য বাড়ির বউকে বাড়ির বউকে মেরে দেওয়া, এরকম খবর আমাদের প্রায়ই কানে আসে। আর এই ব্যাপারটা এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে, কেউ যদি বলে পণ নেব না বা পণ দেব না, সেটা আমাদের অস্বাভাবিক লাগছে। কিন্তু ইতিহাসের পাতায় যদি আমরা একটু চোখ রাখি, আমরা দেখতে পাবো এই যে পণ প্রথা, এটা ভারতবর্ষের নয়ই। এটা ভারতবর্ষে এসেছে ব্রিটিশদের হাত ধরে। কারণ ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছেন, তখন কিন্তু ব্রিটেনে চলছে ভয়ঙ্কর পণ প্রথা। আর সেটা কিরকম? ধরে নাও কোনো একজনের 4টে মেয়ে, তার মধ্যে একটু কম আকর্ষণীয় যে হবে তাকে পাঠিয়ে দেওয়া হতো নান বানানোর জন্য, যাতে তার বিয়ে না দিতে হয়, আর তার বিয়েতে পণ দেওয়ার তাহলে তো কোনো গল্পই নেই। আর এই সময় ভারতে কিন্তু কোনো পণ প্রথা ছিল না। 300 বিসিতে যখন মেগাস্থিনিস, অলবিরুনি বা এরিয়ার ভারতবর্ষে এসেছে, নিজেদের ভারতবর্ষের ভ্রমণ কাহিনীতে ওনারা লিখেছেন, ভারতবর্ষে কিন্তু কোনো ডাউরি সিস্টেম ছিল না। তাহলে ভারতবর্ষে কি ছিল? ভারতবর্ষের কিছু অঞ্চলে ছিল স্ত্রীধন প্রথা। এবার স্ত্রীধন প্রথাটা কি? যেহেতু পিতৃতান্ত্রিক সমাজ, তাই মেয়েদের যেতে হতো বিয়ে করে শ্বশুর বাড়ি। মেয়ে নিশ্চয়ই সাথে করে তার বাবার জমি বা বাড়ি সেগুলো নিয়ে যেতে পারবে না। তাই মায়ের সমস্ত গহনাটা উইদাউট এনি কোয়েশ্চেন যেত মেয়ের কাছে। কারণ যেহেতু ছেলে পাচ্ছে জমি, তার বাড়ি সবকিছু, মেয়ে পেত পুরো গহনাটা। কিন্তু ইংরেজরা এসে দেখলো যেহেতু এই গহনাটায় কোনো রকম ভাবে হাত দেওয়া যাচ্ছে না, এই গহনাটাকে লুট করার একটা রাস্তা খুঁজে ফেলতে হবে। তার জন্য ধীরে ধীরে সমাজে আসতে শুরু হলো পণ প্রথা। আর এই পণ প্রথাটা এরকম একটা জায়গায় এখন পৌঁছে গেছে, সেটা গিফটিং এর বদলে এখন হয়ে গেছে কম্পালশন। এত যখন পণ নিয়ে কথা বললাম, আরো একটা মজার গল্প বলি। এখনকার মুম্বাই, যেটা আগে ছিল বোম্বে, বোম্বে কিন্তু অ্যাকচুয়ালি পর্তুগিজরা, যেহেতু বোম্বে ওই সময় পর্তুগিজদের অধীনে ছিল, পর্তুগিজরা গিফট করেছিল, গিফট তো নয়, ডাউরি, রয়্যাল ডাউরি, সেটা করা হয়েছিল ব্রিটিশকে। আর ব্রিটিশরা ভেবেছিল যে যেহেতু বোম্বে অতটা ডেভেলপ নয়, ওটাকে ডেভেলপমেন্ট করার জন্য তার দায়িত্ব দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এরকমই কত রকম মজার গল্প আছে এই যৌতুক প্রথাকে ঘিরে। আবারও যেরকম একটা নর্থ ইন্ডিয়ায়, সাউথ ইন্ডিয়ায় পণ প্রথা থাকলেও, ভারতে যদি আমরা নর্থ ইস্ট, যেরকম আসামের কথা বলি, আসামে কিন্তু কোনো রকম পণ প্রথা নেই। ওখানে পণ প্রথা কিরকম ভাবে আছে? ছেলের বাড়ি থেকে দেওয়া হয় মেয়েকে, আর খুব সুন্দর একটা সেরিমনি হয় যেটাকে বলে জুরন, যেখানে ছেলের বাড়ি থেকে আসবে মেয়ের জন্য অনেক গিফট, তার সাথে সাথে মেয়ের পুরো বাড়ির জন্য, মেয়ের তরফ থেকে কিন্তু ছেলের বাড়িতে যাবে না। এরকম একটা সুন্দর প্রথা ছিল। এখন যদিও দুই পরিবার দুই পরিবারকে দেয়। তো এরকম ভারতবর্ষকে অ্যাজ আ হোল বললে ভুল হবে, কিছু কিছু অঞ্চলে কিছু কিছু নিয়ম চলছে এরকম। আমার যেটা বলার সেটা হলো, অনেক সময় আমরাও আমাদের চারপাশে দেখি পণ নিতে বা পণ দিতে, আর সেটা নিয়ে বাড়িতে অবশ্যই একটা টেনশনের সৃষ্টি হয়। আমি জানি সবসময় প্রোটেস্ট করা হয়তো সম্ভব হয়ে ওঠে না একার জন্য, কিন্তু আমি বলছি প্রোটেস্ট করতে না পারো, নিজের আওয়াজটা একবার তুলো, কি দিস ইজ নট রাইট। বাস এইটুকু কথাটা বলার মতো সাহস রেখো। আর যদি সেটুকুও না করতে পারছো, নিচেই দেওয়া হেল্পলাইন নাম্বারে তোমরা যে কোনো মোমেন্টে কল করতে পারো, তোমাদের এরকম চোখের সামনে কিছু হলে। আমার এটুকুই বলার।